11 নম্বর, নিম্নের আয়তলেখ একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া হলো। তাহলে ওজন দেওয়া আছে, এখানে কেজিতে দেওয়া আছে, আর এখানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। ক নম্বরে, ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? আয়তলেখ থেকে পাই 25 থেকে 29 এখানে আছে 3 জন, 30 থেকে 34 এখানে আছে 6 জন, 25 থেকে 29 কেজি এখানে আছে সমান 3 জন। তারপর আছে 30 থেকে 34 এখানে আছে সমান 6 জন। তারপরে 35 থেকে 39 আছে 7 জন। তারপরে 40 থেকে 44 আছে 5 জন। তারপরে 45 থেকে 49 আছে 4 জন। তারপরে 50 থেকে 54 আছে 3 জন। সুতরাং মোট শিক্ষার্থী আছে সমান 3 যোগ 6 যোগ 7 যোগ 5 যোগ 4 যোগ 3 সমান 4 3 7 5 12 আর 7 19 6 25 26 27 28 জন। উত্তর 28 জন। খ নম্বর বলছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? এই আয়তলেখ এবং ক হতে পাই এই 35 থেকে 39 এটাই আছে সর্বোচ্চ। 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা 7 জন, যা সর্বোচ্চ। গ নম্বর বলছে 44 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? তাহলে 44 কেজির সমান, এই পর্যন্ত 44 কেজি, এরপরে বেশি 44 কেজির সমান অথবা 44 কেজির কম এদিকে, অথবা আমরা কত যেটা পেয়েছি 44 কেজির সমান অথবা এর থেকে কম, অর্থাৎ এই কয় কেজির মধ্যে। তাহলে 3 6 7 5। ক হতে পাই মোট শিক্ষার্থী সমান 28 জন। চুয়াল্লিশ কেজির সমান অথবা তার থেকে কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা সমান 3 6 7 5। 3 যোগ 6 যোগ 7 যোগ 5 জন সমান 7 5 12 আর 6 18 19 20 21 জন। মোট শিক্ষার্থী হচ্ছে 28 জন। 28 জনের মধ্যে হচ্ছে 21 জন। তাহলে 28 জনের মধ্যে হচ্ছে 21 জন, একজনের মধ্যে হচ্ছে 21/28 জন। সুতরাং 100 জনের মধ্যে হচ্ছে 21/28 গুণ 100, 3 7 21